ভোলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এ সময় অতিথিরা শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং দিনব্যাপী কর্মসূচি পালনের কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আজ মহান বিজয় দিবস, এখানে এসে আমরা ডিসপ্লে করলাম, মার্চ করলাম, আর এখানে এসে আমার খুবই ভালো লাগলো। আমাদের মুক্তিযুদ্ধ অনেক শ্রদ্ধা জানাই। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেন অনেক সুন্দর হয়, এটাই আশা করি। আজকে মহান বিজয় দিবস, সেই হিসাবে আমাদেরও খুব গর্ব হচ্ছে। আর আমরা মোটামুটি স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করি। আমাদের স্পেশাল চাইল্ডরা আজকে পার্টিসিপেন্ট ছিল, এখানে প্যারেড করেছে, তো তারাও খুব আনন্দিত এবং আমরাও খুব আনন্দিত। খুবই ভালো লাগছে যে বিজয় দিবসে তাদের মতো স্পেশাল চাইল্ডদেরকে যে একটা পার্টিসিপেট করার সুযোগ করে দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, সাধারণ মানুষ হিসেবেও ভালো লাগে। আর আমরা জেলা স্কাউট, বিএনসিসি, ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আজকে অংশগ্রহণ করেছে। দিনব্যাপী আয়োজনে মুক্তিযোদ্ধারও এখানে রয়েছে, জেলা প্রশাসন থেকে শুরু করে দিনব্যাপী আয়োজনে আমাদের বিভিন্ন খেলাধুলা রয়েছে, বিকাল পর্যন্ত সন্ধ্যার পরে আয়োজন রয়েছে। আমাদের কাছে যথেষ্ট ভালো লাগতেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন, তাদের সেই স্বপ্ন যেন আমরা পূরণ হয় সেটি দেখবার জন্য অনেক বীর মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছেন। তারা অপেক্ষায় রয়েছেন যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে তারা এই জীবন বাজি রেখেছেন, তারা যেন তাদের স্বপ্নের বাংলাদেশটি দেখে যেতে পারেন। মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্য ও চিত্রে জিহাদ আব্বাসী, ভোলা।